ওং গং গণপতে নমঃ ওং গাঙ্গিং গং সগুরুবে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের 11ই ডিসেম্বর 2025 বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের দিনটা আপনার 11th হাউস দিয়ে চন্দ্র গমন করতে থাকছে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে করতে থাকছে। শুক্রের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন। শুক্রদেব আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আছে, 50% নিয়ে বসে আছে। অপরদিকে আপনি তুলা রাশির বন্ধু 34 ডট নিয়ে অষ্টক বর্গে বসে আছেন, বিশাল ভালো ডট নিয়ে বসে আছেন। এবং আপনি তুলা রাশির বন্ধুরা 7.25 রূপার র্যাঙ্কিং আছেন। ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান। তবে ভালো ফল তখনই পাবেন আপনার দশা, অন্তর্দশা, প্রত্যদশা, শুক্রদশা, প্রাণদশা যেগুলো আছে, যে গ্রহগুলোকে ডিনোট করছে সেগুলো পাওয়ারফুল থাকলে তবেই পাবেন। আজকের দিনে শুভ যোগও থাকছে। পর্বত যোগ, ভাসি, বুধাদিত্য, পারিজাত এবং এবং আমলা যোগ আছে, ভালো যোগ। কিন্তু দুটো বাজে যোগ আছে, আমলা মঙ্গল দোষ এবং কেমদ্রুম দোষ আছে, এই দুটো বাজে যোগ আছে। এবারে আসি গ্রহগুলোর পাওয়ার নিয়ে আমি আলোচনা করেছি, আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার দশা, অন্তর্দশা, প্রত্যদশা আজকের দিনে এই গোচরের ফলের ক্ষেত্রে কতটা পাবেন কতটা পাবেন না। রবি দেখছি, রবি আজকের দিনে পাওয়ারফুল আছে, 100% পাওয়ার নিয়ে বসে আছে। চন্দ্রদেব 22%, খুবই কম। মঙ্গলদেব 41% অ্যাভারেজ, বুধদেব 59% ভালো, বৃহস্পতিদেব 49% অ্যাভারেজ এবং শুক্রদেব 50% মোটের উপরে ভালো এবং শনিদেব 91% নিয়ে বসে আছেন। যে সমস্ত গ্রহগুলোর পাওয়ার বেশি আছে সেই সমস্ত গ্রহের যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আজকের দিনে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে অনেকটা বেশি। আর যদি খারাপ হয়ে থাকে, খারাপ ফল কোনো পাবেন। আপনাদের ক্ষেত্রে যদি অ্যাভারেজ থাকে, অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আমি বলবো, আজকের দিনে যাদের 30 ঊর্ধ্ব ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে বলবো, দশা আপনার যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এবং আপনার রাশিভাব নিয়ে যেটা দেখা যাচ্ছে আজকের দিনের জন্য, শরীরের মধ্যে উদ্যমতা থাকবেই। ওজন বৃদ্ধির ব্যাপারটা থাকছে, ঘুমের অভাব হতে পারে, পায়ের সমস্যা দেখা দিতে পারে। যাদের কিডনির রোগ আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যাদের পোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম আছে এবং নার্ভাসনেসে ভোগেন রাহুর জন্য, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আচ্ছা, কোমরে এবং পায়ে চোট ব্যথা লাগতে পারে আজকের দিনে, সেটাও দেখাচ্ছে। যাই হোক, সেটা খুব একটা কতটা প্রমিনেন্ট নেই, কিন্তু একটু সতর্ক থাকবেন। বিশেষ করে কিডনি এবং প্রোস্টেট গ্ল্যান্ড, এইটা একটা সমস্যা, নার্ভাসনেসের প্রবলেম এগুলো দেখা দিতে পারে। যাদের 30-এর ঊর্ধ্বেই আছে তারাই কিন্তু একটু সতর্ক হয়ে যাবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ একটু কম থাকতে পারে, অস্থির মন হবে। তবে গুরুর কৃপা বা শিক্ষকের কৃপাতে আপনার ভালো হয়ে যাচ্ছে। কেমন যোগ তৈরি আছে, মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য পাবেন। একটা সাদা খরগোশের ছবি আপনার টেবিলে রাখবেন, পড়ার টেবিলে, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বিলম্ব হবে কিন্তু সাফল্যের যোগ্য থাকছে। টেকনিক্যাল, আইন সংক্রান্ত ক্ষেত্রে উন্নতির যোগ। বিদেশি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। গবেষণার সঙ্গে যুক্ত আছেন, শুভ ফল পেতে যাচ্ছেন। অর্থ আসবে আজকের দিনে। যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, আইনি দপ্তর এবং কি বলবো, ক্রিয়েটিভ জায়গার ক্ষেত্রে থেকে আয় উপার্জন ভালো হতে যাচ্ছে। হঠাৎ লটারি প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু আপনাকে সাপোর্ট করতে পারে আজকের দিনে। যদি আপনার নাটাল চাকে খুব ভালো থাকে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা আছেন, আজকের দিনে লটারি প্রাপ্তির সুযোগ থাকবে। কমিশন ভিত্তিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। ফাটকা লটারি, শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির যোগ আছে। অপ্রত্যাশিত আয়ের উপার্জনের জায়গাটা তৈরি হয়েছে। আজকের দিনে উচ্চ বল পেয়ে আছেন আপনি। 38 অষ্টক বর্গের পাওয়ার অতীব উত্তম এবং সঞ্চয় বৃদ্ধির যোগ থাকবে। বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগও থাকবে। সরকারি চাকরির ক্ষেত্রে বা বেসরকারি চাকরির ক্ষেত্রে আজকের দিনে প্রতিযোগিতায় জয়লাভ হতে যাচ্ছে এবং সত্য জয়ী হতে যাচ্ছেন। পদোন্নতির সুযোগ এবং নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা পার্টনারের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, কিন্তু বাজে অবস্থা হতে পারে। আদারওয়াইজ কিন্তু ভালো ধরনের লাভ দেখাচ্ছে আজকের দিনে। বড় চুক্তি হতে পারে। বিলাসবহুল উদ্যোগ বা ফ্যাশন সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। ব্যবসা বাণিজ্য তুঙ্গে থাকবে, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন। মধুরতা, শুক্রদেব যদি খুব ভালো থাকে তাহলে মধুরতা দেবে, রাহু যদি খারাপ থাকে প্রেমের বিভ্রান্তি দিয়ে দেবে।
তবে ভাসি যোগ যেহেতু আছে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। যারা প্রেমের জন্য আকুলি বিকুলি করছিলেন, আজকের দিনে প্রেমের প্রস্তাব দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে মিশ্র ফলই আসবে বলে মনে করছি। কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা তৈরি হওয়ার একটা ঝোঁক তৈরি হয়েছে। তো মঙ্গলদেবের একটু ডিস্টারবেন্স আছে, তো একটু সতর্ক থাকতে হবে। তবে প্রেমের জায়গাটা যে খুব খারাপ আমি সেটা বলবো না। এটা ডিপেন্ড করছে আপনার দশা অন্তর্দশা কি বলছে, সেটার উপর ডিপেন্ড করছে। সব ক্ষেত্রেই আর কি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর তর্ক বিতর্ক করতে যাবেন না, দাম্পত্য দূরত্ব তৈরি হতে পারে। ঈর্ষা পকেটে রাখার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে অল্প দূরত্বের ভ্রমণ ভালো হতে যাচ্ছে, বিদেশ ভ্রমণের যোগও থাকছে। ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণও হতে পারে আজকের দিনটায়। সন্তানের সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, অসাধারণত্ব পাবেন, এবং সন্তানের স্বাস্থ্য নিয়ে সামান্য একটু চিন্তা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে গর্ভধারণ যারা করতে চাইছেন, আজকের দিনে কিন্তু খুব একটা ভালো দিন নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে আমলাযোগ এবং পারিজার্যতা আপনাকে অনেকটা সেফগার্ড দেবে এবং পূর্ণ কর্মের দিকে মন বসাবে, ভালো হবে। আইনি জটিলতা থেকে বার করে নিয়ে আসবে বৃহস্পতিদেব। সম্পত্তি কেনার যোগ থাকছে আজকের দিনটা, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। শনিদেব যদি খারাপ না থাকে, আজকের দিনে আপনি সম্পত্তি ক্রয় করে লাভবান হতে যাচ্ছেন। আজকের দিনে বড় আকারের কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, সাফল্য নিশ্চিত আছে বটে। আপনি যদি দেখেন আপনার এই যে দশা অন্তর্দশা প্রত্যদশা পজিটিভ গ্রহগুলোর মধ্যে পড়ে গেছে, তাহলে আপনি আর্থিক সিদ্ধান্ত নিন, সাফল্যের দোরগোড়ায় পৌঁছাবেন। আদারওয়াইজ একটু দেখে খেলুন। পার্টনারশিপের ক্ষেত্রে সতর্ক থাকুন। পুরানো বন্ধু বান্ধবদের থেকে কিছু সহযোগিতা পেতে যাচ্ছেন, আত্মীয় পরিজনের থেকে প্রাপ্তিযোগ হবে, বিদেশ থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা। আজকের দিনে সাদা, গোলাপি, হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 2, 6, 9 সংখ্যাটা যাচ্ছে। সকাল 8টা থেকে 10টা এবং সন্ধ্যাবেলায় 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম। দুপুরবেলা 1টা থেকে 3টে পর্যন্ত সময়টা ইউজ করবেন না, বাজে হতে পারে। শুক্রদেবের বীজমন্ত্র জপ করবেন আজকের দিনে। কেতুর জন্য, কেতুকে শান্ত করতে হবে, তার জন্য আপনাকে গণেশজির পূজা অর্চনা করতে হবে। কালো কুকুরকে দই বা হাটে গড়া রুটি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে নক্ষত্রগুলো যে বলছে, যে ফল দেবে বলছে, সেটা দেখা যাক। চিত্তা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে ব্যবসায় লাভ, কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে ঝামেলা হতে পারে, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার দরকার। সাথী নক্ষত্রে বন্ধুদের প্রেমের বিভ্রান্তি, উচ্চশিক্ষায় সাফল্য, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিশাখা নক্ষত্রে বন্ধুদের চাকরিতে পদোন্নতি, বিদেশের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়া এবং সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর কন্টেন্টগুলো পেতে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখুন। আপনি সমস্ত ভিডিও আপডেটগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবেন। বার্ষিক রাশিফল 2026-এর তুলা রাশির বন্ধুদের বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিও দেওয়া হয়ে গেছে, বড় ভিডিও। সময়ের সাথে সাথে কেমন হয়ে চলতে হবে সারা বছর, সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন আছে। এটা একটা অ্যাসিড হবে আপনাদের ক্ষেত্রে, নোট ডাউন করে রাখুন, কাজে লাগবে আমার দৃঢ় বিশ্বাস। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।